সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতির লঙ্ঘনের জবাবে ইসরায়েলের হিজবুল্লাহ 4টি অভিযান। আর বিস্তারিত জানিয়ে দিব। মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে গোরস্থানে পরিণত করা হবে, প্রস্তুত থাকুন, ইরানের হুঙ্কার। তাইওয়ানের কাছে চীনের একাধিক যুদ্ধ বিমান জাহাজ, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। ইরান সৌদি আরবকে জানিয়ে দিয়েছে এবার সংযুক্ত আরব আমিরাতে কঠিন আঘাত হানা হবে। 3টি মার্কিন ব্লাঙ্কার বাস্টার বোমা ধ্বংস, 9500 বোমার ভগ্নাংশ নিষ্ক্রিয় করল আইআরজিসি। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি। আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে 16 মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, কয়েকটি অচল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবৃদ্ধির লঙ্ঘনের জবাবে ইসরায়েলি হিজবুল্লাহ 4টি অভিযান। প্রতিরোধ যোদ্ধাদের ওয়্যার মিডিয়ার বরাদ্দে ইরানা নিউজ জানিয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে দখলদার ইসরায়েলের আর্টিলারি হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা বায়দা শহরে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থানে হামলা চালিয়েছে। ওই অভিযানের ফলে শত্রু একটি ফায়ার কন্ট্রোল রুমে আগুন লেগে যায়। তাদের দ্বিতীয় অভিযান আল-তেইরি শহরে একটি গাড়িতে ড্রোন হামলার জবাবে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু পানায়। এতে আরোহীরা আহত হন। লেবাননে ইয়ামার আল শাফিক শহরের শত্রু ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহ তৃতীয় অভিযানটি চালানো হয় এবং তারা আল কান্তারা শহরের শত্রু সামরিক সমাবেশস্থলে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু বানায়। তাদের চতুর্থ অভিযানে লেবাননের যোদ্ধারা দেশটির দক্ষিণাঞ্চলে আল মানসুরি শহরে 4টি ইসরায়েলি গুপ্তচর ড্রোন ভূপাতিত করেছে। সূত্র টুডে। মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে গোরস্থানে পরিণত করা হবে, প্রস্তুত থাকুন, মোহসিন রেজাইয়ের হুঙ্কার। ইরানে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালীন বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সর্বাধিনায়ক বলেছেন আমেরিকার জাহাজগুলোর গোরস্থানে পরিণত করা হবে এবং সেজন্য তাদের প্রস্তুত থাকা উচিত। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে টুডে জানিয়েছে, এক্সপেডিয়েন্স ডিপার্টমেন্টের কাউন্সিলের সদস্য মোহসিন রেজাই তার ব্যক্তিগত পেজে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যারা একটি বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা জাহাজ ডুবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের যুদ্ধ জাহাজ এবং নৌবাহিনীকে কবরস্থানে পাঠানোর জন্য প্রস্তুত থাকুন, ঠিক যেভাবে ইস্পাহানের আমাদের বিমান ধ্বংসাবশেষের এদিকে ওদিকে পড়েছিল। মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে তার ভাষণে তিনি নিজেই মার্কিন নৌবাহিনীর কার্যকলাপকে জলদস্যু কার্যকলাপের সাথে তুলনা করে বক্তব্য দেওয়ার পর হইচই পড়ে যায়। সূত্র টুডে। তাইওয়ানের কাছে চীনের একাধিক যুদ্ধ বিমান জাহাজ, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। তাইওয়ান প্রণালী ঘিরে আবারও উত্তেজনা বেড়েছে। একদিনে প্রায় 30টি চীনা যুদ্ধ বিমান এবং একাধিক যুদ্ধ জাহাজ শনাক্তের দাবি করেছে তাইওয়ান। একই সময় তাইওয়ানের কাছাকাছি ফিলিপাইন্সের যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন্সের যৌথ সামরিক মহড়া শুরু হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে শক্তির প্রতিযোগিতা তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, সকালে পর্যন্ত দ্বীপটির আশেপাশে 29টি চীনা সামরিক বিমান, 6টি নৌযান এবং 2টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। তাদের দাবি, এসব বিমানের মধ্যে অন্তত 15টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে উত্তর, মধ্য এবং দক্ষিণ মধ্য অঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। শুরু থেকে তাইওয়ান নিজেদের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে প্রশাসন চীনা বিমানের ওই ধরনের অত্রাকে অনুপ্রবেশ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড অংশ বলে দাবি করে। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা 2027 সালের মধ্যে বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। একই দিকে একদিনে আরো 28টি চীনা যুদ্ধ বিমান যৌথ আকাশ সমুদ্র মহড়া অংশ নেয়। এসব বিমানের মধ্যে রয়েছে জে-10, জে-16 যুদ্ধ বিমান এবং KJ-500 নজরদারি বিমান ছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে ধারাবাহিক মহড়া এবং আকাশ সীমা অনুপ্রবেশের মাধ্যমে তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়ানো এবং তার প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করতে চীনের লক্ষ্য। এতে অঞ্চল জুড়ে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে।
ইরান সৌদি আরবকে জানিয়ে দিয়েছে এবার সংযুক্ত আরব আমিরাতে কঠিন আঘাত হানা হবে। বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে তেহরানের সৌদি আরব এবং ওমানকে জানিয়েছে যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের জবাবে তারা সংযুক্ত আরব আমিরাতকে কঠোর লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে। ওই পদক্ষেপের ফলে দৃশ্যত আবুধাবি এবং তার পারস্য উপসাগরীয় আরব প্রতিবেশীদের মধ্যে বিভেদ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা সংযুক্ত আরব আমিরাত এবং তার পারস্য উপসাগরীয় প্রতিবেশী বিশেষ করে সৌদি আরবের মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে চলে আসছে এবং উত্তেজনা চাপা রয়েছে। মিডল ইস্ট আয়ের মধ্যে এই মাসে ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেড়ে যাওয়া এই ইঙ্গিত দেয় যে ইরানের সাথে যুদ্ধে রিয়াদ আবুধাবিকে একত্রিত করার পরিবর্তে তাদের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে। ইরানি কর্মকর্তা তাদের সৌদি প্রতিপক্ষের সাথে আলাপকালে আবুধাবির সাথে রিয়াদের বিরোধের কথা উল্লেখ করে বলেছেন তারা আমিরাতের ঘুরে দিতে চান, তবে প্রতিবেদনে বলা হয়নি দুদেশের ওই আলাপ কথোপকথনটি কখন হয়েছিল। ইরানের প্রতি সৌদি আরবের ক্ষোভ থাকা সত্ত্বেও দুদেশ তাদের সংলাপ বজায় রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত মাসে তার সৌদি প্রতিপক্ষ প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে কথা বলেছেন। ইরানের সতর্কতা থেকে বোঝা যায় যে দেশটি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অভ্যন্তরীণ বিভাজন সম্পর্ক অবগত এবং মার্কিন মিত্র হিসেবে পরিচিত আরব রাজনৈতিক সরকারগুলোকে আরো বিচ্ছিন্ন করার মধ্যে একটি কৌশলগত স্বার্থ দেখছে তেহরান। 3টি মার্কিন ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ধ্বংস, ৯৫০০ বোমার ভগ্নাংশ নিষ্ক্রিয় করল আইআরজিসি। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দেশটির জানজান প্রদেশে 3টি মার্কিন ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ধ্বংস এবং ৯৫০০ বোমার ক্ষুদ্র অংশ এবং ভগ্নাংশ নিষ্ক্রিয় করেছে। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিশেষ বাহিনী মাটির খুব গভীরে প্রবেশ করে সক্ষম মার্কিন জিইউ-৫৭ মডেলের 3টি ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ধ্বংস এবং আরো একাধিক নিষ্ক্রিয় করেছে। সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির জানজান প্রদেশে এসব বোমা ফেলা হয়েছিল। জিবিইউ-৫৭ মডেলে মার্কিন বিশ্বের সবচেয়ে বড় অপারমাণবিক বোমা, যেগুলো প্রতিটি থার্ডে ৩০,০০০ পাউন্ড বিস্ফোরক আছে এবং এদের মাটির গভীরে থাকা বেশ শক্ত আচরণ সাহায্যযুক্ত স্থাপনা ধ্বংস করতে সক্ষম। এছাড়া আইআরজিসির বিশেষ টিম ৯৫০০ এর বেশি ক্ষুদ্র বোমা বা বোমার অংশ উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করছে এক প্রদেশে। শত্রুপক্ষের জঙ্গি বিমানগুলো থেকে নিক্ষেপ করা হয়েছিল ওই বোমাগুলো। এছাড়া তার দেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং রকেট নিষ্ক্রিয় করেছে, যেগুলো নিক্ষেপ করা হয়েছিল F-১৫, F-১৬ এবং F-৩৫ জঙ্গি বিমান থেকে, কিন্তু সেগুলো বিস্ফোরিত হয়নি। হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীর নতুন সাম্প্রদায়িক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এমন হুঁশিয়ারি দিয়েছেন। দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। আজিজি যুক্তরাষ্ট্রের দোষাবের রাজনীতি প্রত্যাখ্যান করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর পরিচালিত হবে না। তার মতে ওই অঞ্চলে বাগাড়ম্বর করা জায়গা নয়। আজিজের পোস্টে কিছু সময় আগে নিজের মালিকানা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ চেষ্টা করবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে এটি শুরু হবে। সূত্র আল জাজিরা। আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত এনেছে। ব্রিটিশ একটি সাংবাদিক সংস্থা সোমবার এই তথ্য জানিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে অবরুদ্ধ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে সহায়তা দেবে তারা। খবর এএফপির। যুক্তরাজ্যের ইউনাইটেড ফ্রিডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে একটি ট্যাঙ্কার অজ্ঞাত প্রজেক্টাইলের হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, তবে জাহাজের নাবিকরা নিরাপদে আছেন। সংস্থাটি আরো জানায় সংযুক্ত আরব আমিরাত সহ শহর থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তরে ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ ইতিমধ্যে হামলার তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতি অঞ্চল দিয়ে চলাচল করে সব জাহাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা এখনো অচল অবস্থা কাটেনি। ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র তেহরানের উপর নৌ অবরোধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানান, যুক্তরাষ্ট্রের সোমবার থেকে প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ওই অভিযান গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার স্থল, সমুদ্রভিত্তিক ১০০টির বেশি বিমান স্থল, সমুদ্র এবং আকাশে ব্যবহারযোগ্য চালক ইঞ্জিন এবং ১৫,০০০ সেনাদস্যু মোতায়েন করা হবে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান এক্সমিনের তথ্য অনুযায়ী গত ২৯ এপ্রিল পর্যন্ত বৈশ্বিক অঞ্চলে ৯০০টির বেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছিল। সংঘাত শুরু হওয়ার সময় সংখ্যা ছিল ১১০০ এর বেশি।
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 16 মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, কয়েকটি অচল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান এবং তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যের 8টি দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকটি ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ডজন খানেক স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র মুখোমুখি সৌদ আরব দেশগুলোর একাধিক সূত্রের তথ্যের ভিত্তিতে সিএনএন এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি বড় অংশ ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একটি সূত্রের বরাদ্দে জানানো হয়, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন প্ল্যান রয়েছে। কিছু স্থাপনা এতটাই ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ী বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প নেই। অন্যদিকে কিছু ঘাঁটি কৌশলগত কারণে মেরামতের পরিকল্পনা করছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায়, ইরানের প্রধান লক্ষ্য ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধ বিমান। এসব সরঞ্জামের অধিকাংশ অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়, ইরান এমন এক সব স্থাপনা লক্ষ্য করেছে যেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হবে। বিশেষ করে অঞ্চলে মোতায়েন মার্কিন রাডার ব্যবস্থাগুলো অত্যন্ত মূল্যবান এবং সীমিত সম্পদ।